বৃষ্টির ধারা যেন থামতেই চাইছে না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঝড়ো হাওয়া জানালায় আছড়ে পড়ছে, আর পুরো বাড়িটা যেন কাঁপছে। অন্ধকার চারিদিকে ঘন হয়ে আছে, আর তারই মাঝে বসে আছে রিয়া, হঠাৎ খুঁজে পাওয়া সেই পুরানো ডায়েরিটা হাতে নিয়ে। ডায়েরির পাতাগুলোতে একটা পুরানো গল্প লেখা আছে, যেন বহুদিন ধরে সেগুলো অন্ধকারে লুকিয়েছিল। প্রত্যেকটা পাতায় গায়ে গায়ে প্রতিটি হাতের লেখা। লিখেছেন মীরা নামে এক নারী, যিনি 1 শতাব্দী আগে এই বাড়িতে থাকতেন। ডায়েরি খুলতেই প্রথম পাতাতেই একটা চিরকুট। যে সত্য আমি রেখে গেলাম তা তোমার জন্য নয়। এই সত্য পৌঁছাতে চাইলে ভালোবাসা আর প্রশ্নের ভয়কে পাশ কাটিয়ে যাও। রিয়ার বুকে যেন একটা শীতল শোক বয়ে গেল। মনে হলো এই চিরকুট শুধু তার জন্যই লেখা। প্রথম পৃষ্ঠাগুলো পড়তে পড়তে বুঝল মীরা ছিলেন এক সাধারণ নারী, যার জীবনটা ছিল প্রেম আর বিশাল মোহে ভরা। মীরা তার ভালোবাসার মানুষের জন্যই এই হাবেলিতে এসেছিলেন, কিন্তু পৃষ্ঠার পর পৃষ্ঠা জুড়ে ছিল মীরার অভিজ্ঞতা, তার জীবন বদলে যাওয়ার গল্প। এক সময় মীরা জানতে পারেন তার স্বামী তাকে ঠকাচ্ছেন। কেবল ভালোবাসা নয়, সম্পত্তির লোভও ছিল তার স্বামীর। সম্পত্তি হাতানোর জন্যই তাকে বিয়ে করেছিলেন। বিশ্বাসঘাতকতায় ভেঙে পড়া মীরার জীবন তখন দুঃস্বপ্নে পরিণত হয়। তাকে একরকম বন্দি করে রাখা হয় এই হ্যাভেলির নির্জন ঘরে। বাইরে থেকে দেখা গেলেও মীরা ছিলেন ওই 4 দেয়ালের মধ্যে এক বন্দিনী। ডায়েরির মধ্যে কিছু কিছু জায়গায় দাগ পড়ে আছে। মনে হয় মীরার কান্নার দুঃখ মিশে গিয়েছিল সেই পাতাগুলোর মধ্যে। যতটা পড়তে লাগলো, রিয়ার মনে হচ্ছিল যেন সেই কান্না, সেই যন্ত্রণা ওর সামনে জীবন্ত হয়ে উঠেছে। রাতে বাড়ির নীরবতা যেন আরও গভীর হয়ে উঠল। একসময় রিয়ার মনে হলো ডায়েরির প্রতিটা শব্দ যেন তাকে মীরার অতীতের সেই কষ্টের ভিতরে টেনে নিচ্ছে। তার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল এক অসহায় নারীর গল্প, যে প্রতারণার শিকার হয়ে ধ্বংস হয়েছিল। আর সেই ধ্বংসের গল্প এতটাই জীবন্ত ছিল যে রিয়া তার অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করতে পারল না। ডায়েরির শেষ দিকে লেখা ছিল, প্রতিশোধ আমার রক্তে মিশে আছে। এই বাড়ির প্রতি ইটে আমার অভিশাপ লেগে আছে। একদিন আমি আবার ফিরে আসব, আমি প্রতিশোধ নেব। এই লাইনগুলো পড়ে রিয়া কেঁপে উঠল। এই ডায়েরির পাতাগুলো যেন তাকে কোনো অদৃশ্য জালে বন্দি করে ফেলেছে। শুনছো, আমি ডায়েরিটা সম্পূর্ণ পড়লাম। ডায়েরিতে মীরা নামের মেয়েটি প্রতিশোধের কথা বলেছে। আমরা এই বাড়িতে এসে কোথাও ভুল করিনি তো? আমার অনেক ভয় লাগছে। সেই প্রতিশোধের শিকার আমরা না তো? আমরা তাহলে একটু আশেপাশের লোকেদের কাছ থেকে বাড়ির ইতিহাস জেনে নিতে পারি। শুনেছি গ্রামের মন্দিরের পুরোহিত বাড়ির ব্যাপারে অনেক কিছু জানেন। হয়তো ওনার কাছ থেকে কিছু গল্প শুনতে পারবো। পরের দিন সকালে রিয়ার সজল গ্রামের এক বৃদ্ধ পুরোহিতের কাছে যায় সেই হাভেলির ব্যাপারে কথা বলতে। আপনারা এই মন্দিরে, বলুন আমি আপনাদের জন্য কি করতে পারি? পুরোহিত মশাই, আপনি তো এই গ্রামের অনেক পুরনো পুরোহিত। আপনি তো সবকিছুই জানেন। আসলে আমরা এই গ্রামের বড় বটগাছের পিছনে যে হাবেলি আছে সেইখানে থাকি। ওই হাবেলিটা অভিশপ্ত। মীরা মেয়েটি কে, কি তার পরিচয়, আর ওই হাবেলির রহস্যটা কি? কি বলছো তোমরা? তোমরা কি সত্যি ওই বাড়িতে থাকো? ওখানের অনেকেরই যাওয়ার সাহস হয় না। মীরা দেবী ছিলেন এক বিশাল হৃদয়ের মানুষ, কিন্তু তার জীবনটা অত্যন্ত দুঃখের ছিল। তার মৃত্যু রহস্যজনক ছিল, এবং সেই থেকে তার আত্মার কষ্ট এই বাড়ির চারিদিকে ছড়িয়ে আছে।
কেউ বলে তাকে হত্যা করা হয়েছিল, আবার কেউ বলে তার আত্মাই অভিশপ্ত হয়ে গেছে। রিয়ার মনে সন্দেহ আরও ঘনীভূত হল। পুরোহিতের কথা শুনে তাদের মন আরও ভয়াবহতায় ভরে গেল। মনে হলো যেন এই বাড়ি আসলেই একটা অভিশপ্ত স্থান, যেখানে মীরার আত্মা এখনও বন্দী হয়ে আছে প্রতিশোধের আকাঙ্ক্ষায়। সেই রাতে আবার বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠল। রিয়া অদ্ভুত একটা শ্বাসরুদ্ধকর অনুভূতি নিয়ে বিছানায় শুয়ে পড়ল, কিন্তু চোখ বন্ধ করতে পারল না। হঠাৎ বাইরে ঝড় উঠল, আর জানালায় টিকটিক আওয়াজ শুরু হলো। একসময় মনে হলো যেন কেউ জানালায় খটখট করছে, যেন ভেতরে ঢোকার জন্য কোনো অদৃশ্য শক্তি তাড়াহুড়া করছে। রিয়ার চোখে ঘুম আর আসছে না। এমন সময় দরজায় রিয়া একটি ছায়ামূর্তি দেখতে পায়, যেন লুকিয়ে লুকিয়ে রিয়ার দিকে উকি মেরে নজর রাখছে। কে কে ওখানে? কে কে ওখানে? রিয়া ভয়ে ভয়ে দরজার সামনে গেল। সে সেখানে কিছুই দেখতে পেল না, কিন্তু মেঝেতে কাদা মাখানো পায়ের দাগ দেখতে পেল। রিয়া শিউরে উঠল, যেন কেউ তার পাশে দাঁড়িয়ে গভীরভাবে তাকিয়ে আছে। মধ্যরাত পার হয়ে গেছে। হঠাৎ রিয়ার মনে হলো যেন বাতাসে একটা কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। গভীর রাতে সেই কান্নার আওয়াজ তার কানে ধাক্কা মারল। সে ভয়ে দরজা বন্ধ করে বিছানায় বসে পড়ল। সকালে সজল রিয়াকে জিজ্ঞেস করল, কালকে রাতে কি কিছু ঘটেছিল? আমাদের এই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত। আমি মনে করি এখানে কোনো অভিশাপ আছে। মীরার আত্মা এখানেই রয়েছে। কিন্তু সজল তার কথায় কোনো কান দিল না। সে আরও গভীরে খোঁজ নেওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগল। কিন্তু রিয়া জানত কিছু একটা আসন্ন, কিছু একটা ভয়ঙ্কর, যা তাদের এই বাড়িতে টেনে নিয়ে এসেছে, এবং সেই কিছুই তাদের সাথে আরও খেলা করতে চায়।